মানুষের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত। কখন যে কার জীবনে কি হয়ে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না, তাই না বন্ধুরা? তো অবশ্যই কিন্তু আমরা সবার পাশে থাকার চেষ্টা করব, সবার বিপদে আপদে অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করব, আর সবার কাছে অবশ্যই ভালো দোয়া নেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন, আর অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো সকালে উঠে আবির পড়তে বসেছিল, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আবিরের স্কুল কিন্তু এখন ছুটি আছে। তো ছুটি থাকলে কি হবে, অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, কিছু করার নেই, সেগুলো তো করতে হবে। তবে আবির বারবার বলছিল যে আমার স্কুল ছুটি দিয়েছে, তাও আমাকে এখন পড়তে হয়। তো কিছু তো করার নেই, যেহেতু হোমওয়ার্কগুলো দিয়েছে তো সেটা তো অবশ্যই কমপ্লিট করতেই হবে ছুটির আগেই। তো সেজন্যই সেগুলোই কিন্তু কমপ্লিট করছিল। আর তারপরে কিন্তু আমি আবিরকে খেতে দিলাম, আর আবিরকে খেতে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আমার জন্য আদা চাটা করে নিচ্ছি। তো এই যে আমার জন্য কিন্তু আমি এখানে আদা চাটা করে নিচ্ছি। তবে আদা চাটা কিন্তু এখন খেতে বেশ ভালো লাগে, আগে কিন্তু মোটেই খেতে পারতাম না। তবে এই যে যখন একটা জিনিস অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেটাই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু আমি চাটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন এই যে রুমে চলে এসেছি। তো এখন কিন্তু আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নেব। তবে বেডরুমটা এলোমেলো থাকলে কিন্তু মোটেই ভালো লাগে না। তো সবার আগে কিন্তু বেডরুমটাকে গোছানোর চেষ্টা করি। তবে আমার হাজব্যান্ড যেহেতু একটু লেট করে ঘুম থেকে ওঠে, তো সেই জন্য হয়তো বেডরুমটা গোছাতে একটু লেট হয়ে যায়। তো এই যে এখন কিন্তু আমি ভালো করে বেডরুমটা গুছিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছবে, আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ওদিকে বেডরুমটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আবার এই যে ড্রয়িং রুমে চলে এসেছি। এখন কিন্তু আমি ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নেব। তবে ডাইনিং টেবিলে যেহেতু খাওয়া হয়, তো সেই জন্য খাওয়ার জায়গায় কিন্তু অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত। তো এই যে আমি কিন্তু রাত্রেবেলা একবার এই কাজটা করে রাখি, তবে সকালবেলা কিন্তু আরেকবার করে নিচ্ছি, কারণ এই যে রুমটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এটা হয়তো সবাই পছন্দ করে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি হয়তো সবাই আমরা পছন্দ করি, তাই না বন্ধুরা? তো ওইদিকে কিন্তু আমার ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়ে গেছিল। তো তারপরে কিন্তু এখন এই যে টি টেবিলটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। তবে আমি যত এগুলো সুন্দর করে গুছিয়ে রাখি না কেন তাও কিন্তু এলোমেলো হয়েই যায়। তবে সকালবেলা কিন্তু সবার আগে আমি এই কাজটা প্রত্যেকটা দিনই করেই থাকি। একটা ঘরকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে শুধুমাত্র একটা নারী কিন্তু রাখতে পারে, তাই না বন্ধুরা? তবে আমরা কিন্তু সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো এভাবেই গুছিয়ে করার চেষ্টা করি। হয়তো আমার ঘরে খুব একটা জিনিসপত্র নেই, কোনো দামি ফার্নিচার নেই, তবে যেটুকু আছে আমি কিন্তু সেটুকুতেই সবসময় খুশি থাকার চেষ্টা করি, আর সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি। তো আমরা চাইলে কিন্তু সবাই সবকিছু জিনিস পাই না, তবে আমাদের কাছে যেটাই থাকে সেটা দিয়ে যদি আমরা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি হয়তো ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি খুব ভালো আছি, তবে এই মিথ্যা কথাটা কিন্তু আমাদের প্রত্যেকটা সময় বলতেই হয় যে আমি খুব ভালো আছি বা আমরা খুব ভালো আছি। সত্যি এই ভালো থাকার পেছনে যে কতটা কষ্ট দুঃখ মানুষের লুকিয়ে থাকে সেটা কিন্তু আমরা কেউ কাউকে বুঝতেই দিই না। তো সত্যি আজকে কিন্তু আমি একেবারেই ভালো নেই। তো বলছিলাম শুধু ভালো আছি, কারণ সেটা তো বলতেই হবে। তো বললে আমি এই মিথ্যা কথাটা কিন্তু অবশ্যই বলতেই হয়, আমরা যতই খারাপ থাকি আর যাই থাকি না কেন। তো আজকে আমাদের এখানে এত কষ্টদায়ক একটা ঘটনা ঘটেছে, সত্যি অনেকটাই কষ্ট লাগছিল। আল্লাহ না করে যেন কারো সাথে এরকমটা হয়, সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল।
যখনই মনে পড়ছে তখনই কিন্তু ভীষণভাবে কষ্ট হচ্ছে। আমরা মানুষরা একটু সুখে থাকার জন্য কত কিছুই না করি, তাই না? যেন আমরা সবাই মিলে অনেকটা ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। তবে আদৌ কি আমরা সবাই ভালো থাকতে পারি? এই যে হঠাৎ করে জীবনে কখন কি সময় চলে আসে সেটা কিন্তু আমরা কেউ জানি না। হঠাৎ করে একটা ঘটনা কিন্তু আমাদের পুরো জীবনটাকে চেঞ্জ করে দেয়। তো সত্যি মুহূর্তের মধ্যেই কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যায়, আমরা যেটা বুঝতেও পারি না। তো এরকমটাই কিন্তু হয়। সত্যি হঠাৎ করে যে এরকম হয়ে যাবে কখনো ভাবতেও পারিনি। তো মানুষ কিন্তু অনেকটা আশা নিয়েই সংসার করে, তাই না? যাতে অনেকটা সে ভালো থাকতে পারে, সংসারের মানুষগুলোকে নিয়ে অনেকটা হ্যাপি থাকতে পারে। তবে সেখানে যদি এসব ঘটনা মাঝখান থেকে ঘটে যায়, সত্যি সবার জীবনে অনেকটাই অন্ধকার নেমে আসে, কেউ আর কিন্তু সেখানে ভালো থাকতে পারে না। তো ছেলেটার 1 বছর হলো বিয়ে হয়েছে, আমার কিন্তু দেওর হবে। তো 1 বছর হলো কিন্তু তার বিয়ে হয়েছে। তো অনেকটাই সুখে কিন্তু তার সংসার কাটছিল, নতুন সংসার অনেক সুখেই কিন্তু কাটছিল ফ্যামিলির সবাইকে নিয়ে। তো হঠাৎ করে যে জীবনে এরকম হবে সত্যি কেউ ভাবতেও পারেনি। তো 1 বছর পরে কিন্তু আমার দেওরের বউ প্রেগনেন্ট হয়ে যায়। তো সবাই কিন্তু অনেকটা আশা নিয়েছিল যে বউটা মা হবে, কারণ প্রথম মা হওয়ার যে কতটা আনন্দ বা প্রথম বাবা হওয়ার যে কতটা আনন্দ যারা হয়েছে এটা কিন্তু অবশ্যই তারা জানে। তো অনেকটাই কিন্তু আনন্দে তাদের দিন কাটছিল। তো যখন সময় হয়ে গেছিল তখন কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো হসপিটালের বেডেই কিন্তু তারপরে প্রথমেই সন্তানটা কিন্তু মারা গেছিল। তো সত্যি সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তো ভেবেছিল যে মাটা হয়তো ভালো থাকবে, বেঁচে থাকবে। তবে 2 দিন পরে খবর এলো যে সেই মাটাও কিন্তু মারা গেছে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর আমার যে দেওর আছে তার কিন্তু মা নেই, অনেক ছোটবেলায় কিন্তু তার মাকে সে হারিয়েছে। তো এই যে তার একটা মনের মধ্যে কষ্ট, সেখান থেকে দাঁড়িয়ে এখন তার অনেক প্রাণের বউ তাকেও কিন্তু সেইভাবে হারিয়ে ফেললো, আর তার সাথে তার সন্তানকে। সত্যি এটা যে কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। আপনজন হারিয়ে যায় সেই কিন্তু একমাত্র বুঝতে পারে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল, পুরো গ্রামের মানুষ কিন্তু অনেকটাই কষ্ট পাচ্ছিল এই মর্মান্তিক ঘটনায়। আল্লাহ না করে যেন কারো জীবনে এরকমটা হয়, সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল। তবে আমরা মানুষরা কিন্তু চাইলে কোনো কিছুই করতে পারি না, সবটাই কিন্তু আল্লাহর ইচ্ছা। তবে কি আর বলবো, কিছু তো করার নেই, সবটাই মেনে নিতেই হবে। সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল, সেই ভাইটার দিকে কিন্তু আমি তাকাতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। যেহেতু অনেক ছোটবেলায় সে তার মাকে হারিয়েছিল, অনেকটা কষ্ট করে কিন্তু মানুষ হয়েছে, তার সৎ মায়ের কাছে কিন্তু তারা মানুষ হয়েছে 2 ভাই। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ যেন কারো জীবনে এরকম কষ্ট আর না দেয়। সত্যি সবাইকে যেন অনেক ভালো রাখে, সুস্থ রাখে, সবার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যেন সবাই অনেক বেশি ভালো থাকতে পারে, সব সময় এটাই দোয়া করি। তবে আপনজন হারিয়ে যাওয়ার যে কতটা কষ্ট, বেদনা যার হারিয়ে যায় সেই কিন্তু একমাত্র বোঝে। তো সত্যি যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ যেন তাদেরকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করে। তো আপনারা সবাই একটু তাদের জন্য দোয়া করবেন, আর সেই ভাইটার জন্য দোয়া করবেন, সেও যেন ভালো থাকতে পারে, নিজেকে সামলিয়ে নিতে পারে। সত্যি এটা কিন্তু সামলানোটা অনেকটাই কষ্টদায়ক, তবে কিছু তো করার নেই, তাকে তো ভালো থাকতেই হবে যেমন করেই হোক। সে ভেবেছিল হয়তো বিয়ে করার পরে অনেকটা ভালো থাকতে পারবে, কারণ যেহেতু ছোটবেলায় মাকে হারিয়েছে, তো বিয়ের পরে ভেবেছিল যে অনেকটা ভালো থাকতে পারবে। তবে মুহূর্তের মধ্যেই যেন সমস্ত কিছু একেবারে এলোমেলো হয়ে গেল। তবে কিছু তো করার নেই, সবটাই মেনে নিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে গল্প করতে করতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিয়েছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, এটা কিন্তু একেবারেই সত্যিকারের একটা ঘটনা। তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।